আখিরাত যদি নিজের মনে হইতো, কবর যদি নিজের মনে হইতো, তাহলে 1.5 ঘন্টার তারাবিও কষ্ট মনে হতো। কিন্তু সে তো মনে করে এটা আখিরাত তার না, এই জন্য 40 মিনিটের তারাবিও তার কাছে কি মনে হয়? কঠিন মনে হয়। এটা যে তার না, তার তো এটা দরকার। ব্যবসায়ী মনে করে যতক্ষণ লাগাই রাত্রের 1টা পর্যন্ত, আমি সেদিন দেখছি 1টা বাজে রাত্রে কোম্পানিগঞ্জ 12:30 1টার সময়ও এই পাইকার কাপড়ের দোকানদার কাপড় ভাঁজ করতেছে, নামাইতেছে, গাইট উঠাইতেছে নতুন করে। কিন্তু তারাবি পড়ার সময়, কারণ ওইটা যে তার দরকার না। কথাটা বুঝছেন না? ওইটা তো সেইটাকে কি মনে করে না, দরকার না, নিজের মনে করে না। সে যদি কবর বুঝতো আমার, হাসর যদি সে মনে করতো আমার, তাহলে পারত, তাহলে এটাও চলতো, ওইটাও চলতো। কিন্তু উভয়টাই চলে না সমান তালে। যেটাকে নিজের মনে করে এটা ঠিকই করা যায়, যেটাকে নিজের মনে করে না ওইটা আর হয় না। এই জন্য বাপ, আমি প্রথম কথা আমার এটা, মাহে রমজানকে রহমত, মাগফিরাত, নাজাত, এই বিষয়টা শুধু ওয়াজ না, এটা আপনি অনুভব করেন যে এটা আপনার জন্য দরকার, এই জন্য আল্লাহ অফার করছে। বুঝেন নাই কথা? আমার দরকার, রহমত আমার ভীষণ দরকার, মাগফিরাত আমার ভীষণ দরকার, নাজাত আমার ভীষণ দরকার, ভীষণ দরকার। এটা যদি কেউ বুঝে, অনুভব করে, তার জন্য সহজ, তার পক্ষে সম্ভব। তার আর জামাত ছোটে না, তার আর তারাবিও ছোটে না, তার আর জিকির তসবিহ তেলাওয়াতও ছোটে না। সে তখন অনুভব করে আমাকে এই রমজান আখিরাতের পুঁজি অর্জনের জন্য সুযোগ দিয়েছেন আল্লাহ, আমাকে এটা কদর করা দরকার। আমরা ওই অংশটাকে নিজের মনে করি না, মনে করি এগুলা হুজুররা ওয়াজ করে এই জন্য, কিন্তু আসলে তো এটা ওয়াজ না। এই কারণে আমরা প্রত্যেকেই শুরুতেই এটা মনে রাখবো, বাকিটুকু সময় কদর করবেন যে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, পরকাল, এগুলো আমার। কার বলেন? আমার জীবনের অংশ। আমাকে ওই জায়গাগুলোর মুখোমুখি হইতে হবে, সেখানে আমাকে উপস্থিত হইতে হবে, সেখানে আমি হিসাব দিতে হবে, সেখানে আমি যেতে হবে। অতএব এই কথাটা হৃদয়ে যদি আসে তাহলে সহজ। 2 নম্বর কথা হলো, রমজান মাসের এই 2টা আমল, একটা হলো রোজা, আরেকটা হলো নামাজ, মানে 5 ওয়াক্ত নামাজ ও তারাবি। এই 2টার মধ্যেই 2টা জিনিস খেয়াল রাখা জরুরি। একটা হলো ঈমান, আরেকটা হলো ইহতিসাব। এই 2 জিনিস কলিজার মধ্যে থাকতে হবে, রোজার বেলায়ও, নামাজ তারাবির বেলায়ও। এই 2 জিনিস কি? 1 নাম্বার হলো ঈমান, অর্থাৎ এই কথার বিশ্বাস নিজের দিলের মধ্যে থাকতে হবে যে এই রোজা, এটা আমার আল্লাহ আমার উপরে ফরজ করেছে। কেন রাখতেছি রোজা? আল্লাহ আমার উপরে কি করেছেন? এই কথার কি থাকতে হবে? কলিজার মধ্যে বিশ্বাস থাকতে, এটা আমার আল্লাহর ফরজ। 2 নাম্বার, কেন তারাবি পড়তেছি, এটা এই কথার বিশ্বাস রাখা, এটা আমার রাসূল আমার উপরে সুন্নাত করেছে। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজা ফরজ করেছে
আর আমি তোমাদের উপরে কিয়াম তারাবি সুন্নাত করলাম। তাহলে এই কথার ঈমান থাকা, বিশ্বাস থাকা যে এটা আমার আল্লাহর বিধান, এটা আমার রাসূলের বিধান। রোজা, নামাজ, তারাবি এটা আমরা খামখেয়ালি করে করছি না, বরং এটা কি বিধান, এটা আল্লাহর বিধান, এটা শরীয়তের বিধান। এই কথা দিলের মধ্যে রাখা। উপাস থাকতেছি কেন, উপাস থাকলে লাভ কি, উপাস থাকতে দরকারটা কি, আল্লাহ তাআলা উপাস রাখাইয়া আমাদেরকে আল্লাহর উপকার কি বা আমাদের উপকার কি? মনে করেন কিচ্ছু দরকার নেই, শুধুই এটাই কারণ আমার আল্লাহর আদেশ। হাদিসের মধ্যে আছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী বিবি, একজন মহিলা সাহাবী, একদিন ওনাকে আয়েশা জিজ্ঞেস করছে যে আম্মাজান উম্মুল মুমিনিন, মহিলাদের একটা মাসআলা হলো মাসিক ঋতুস্রাব, মহিলাদের যে মাসিক পিরিয়ড হয়, এই মাসিক চলাকালীন নামাজও পড়ার অনুমতি নাই, রোজাও রাখার অনুমতি নেই, নিষেধ। কিন্তু নামাজ পুনরায় কাজা করতে হয় না, রোজা পুনরায় কাজা করতে হয়। বুঝছেন? নামাজও পড়তে হয় না, রোজাও রাখতে হয়। এদিক দিয়ে তো বরাবর, কিন্তু এদিক দিয়ে কি না, বরাবর না। নামাজ কি করতে হয় না, আর রোজা কি করতে হয়। এখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে ওই মহিলা যে আম্মা, এটা কেমন যে উভয়টাই আমাদের জন্য মাসিক অবস্থায় নিষেধ, কিন্তু পুনরায় নামাজ কাজা করতে হয় না, কিন্তু রোজা কেন কাজা করতে হয়, এটার কারণটা কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কারণ, মানে এই কথাটা উনি শিখাইছেন। এই কারণ কি নবী বলছেন, কারণটা কি বলেন? এইটাই কারণ। বলে কারণ এইটাই কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজা কাজা করতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ কাজা করতে না, এ নবী বলছেন, এটাই কথা, এটাই কারণ, আর কোন কারণ। এরে বলা হয় ইত্তেবা, এরে বলা হয় অনুসরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার আর কোনো যুক্তি নেই, আমার আর কোনো কোনো কথা নেই, আমার আর কোনো শব্দ নাই, আওয়াজ নাই, আমি মেনে নিলাম। তাহলে এই রোজার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মনে রাখা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। তিনটা জিনিস বলছেন, রোজা, নামাজ মানে তারাবি এবং শবে কদর, লাইলাতুল কদর। নবীজি বলেন এই তিনটার ক্ষেত্রে প্রথম তোমার মধ্যে ঈমান থাকা চাই, যে এটা মেনে নিলাম। কেন রোজা রাখেন? আল্লাহ রাখতে বলছে। লাভ কি, লাভই কি দরকার তোমার, লাভ না লোকসান, এত কথা আমার দরকার। এটা কার আদেশ? আল্লাহ। কেন তারাবি পড়ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলছেন। এটা লাভ কি? লাভ এটাই, নবীজি বলছে, নবীজিকে অনুসরণ করা, এটাই লাভ। আল্লাহকে মেনে নেওয়া, এটাই কি, এটারে বলা হয় ঈমান। দুই নাম্বার হলো ওয়া ইহতিসাবান, উভয় ক্ষেত্রে সওয়াব হইতেছে এই কথা হৃদয়ে অনুভব করা। রোজা রাখতেছি, কষ্ট হইতেছে, সারা দিনে উপোস থাইকা না, বরং সওয়াব হইতেছে। কি হইতেছে? এই কথা হৃদয়ে, এটা হলো মূল বিষয়। কি রোজারে আজকে রোদ উঠছে, আজকে আর রোজা সোজা করে লাগবে, যেই রোদ উঠতে আছে বোঝা যাইতে আছে
হ্যাঁ, এবারের রোজা টের পাইবা, রোজা আগেও রাখছো, এইবারও টের পাইবা। এই এই সমস্ত বিষয় বরং কি হচ্ছে, আমার সওয়াব হইতেছে। কি হইতেছে বলেন? প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার আমলনামার মধ্যে স্বয়ং আল্লাহ নেকি লিখতেছে। আনা আজিজি বিহি, আল্লাহ বলেন রোজার বিনিময় বান্দা আমি দেব। আমি ডান কাদের ফেরেশতা দিয়ে লেখাবো না, ফেরেশতাকে আমি বলে দিছি রোজার নেকি কি পরিমাণ তুমি পারতা না লিখতা, আমি আল্লাহ লিখব। আরেক riwayate আছে আনা উজজা বিহি, রোজার বিনিময় কি হবে? আল্লাহ বলেন কিছুই হবে না, আমি স্বয়ং আমাকেই দিয়ে দেব। যা বেটা, এগুলা কোনো হিসাব টিসাব বাদ দে, আমি তো जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमीन। যখন আল্লাহ আমার, সব আমার, আসমানও আমার, জমিন। হ্যাঁ, এজন্য এটা মনে রাখা যে আমার নেকি হইতেছে ইহতিসাব। নবীজি কষ্ট হচ্ছে না, বরং কি হচ্ছে? নেকি। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়, যেদিন নবীজি ইন্তেকাল করছেন সোমবার দিন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক থেকে ঘাম ঝরতেছিল, ঘাম ঝরতেছে, আর পাশে একটা বাটিতে পানি রাখা ছিল, পানি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এবং উপস্থিত সামনে নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন। নবীজির কপাল থেকে ঘাম ঝরতেছে। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাত মুবারক ওই পাটির পানির মধ্যে এরকম চুবাইতেছেন আর কপাল মুছতেছিলেন আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, হায় মৃত্যুর যন্ত্রণা, হায় মৃত্যুর বড় যন্ত্রণা। এটা বলতেছে। তো এটা বলতেছে যখন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেয়ে, উনি কাঁদতে শুরু করছে। কাইদা বলতেছিলেন ইয়া আবাতা ওয়া কারাবা, হাদিসের শব্দ। হযরত ফাতেমা বলেন হায় আমার আব্বা, না জানি কেমন কষ্ট হচ্ছে আপনার। বাবারে বলতেছে। এই তখন হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়া ফাতেমা, ফাতেমা কষ্ট হচ্ছে না, কষ্ট না, না না, মৃত্যুর যন্ত্রণা আছে ঠিক, কিন্তু সেটা আমার জন্য কি হচ্ছে না, কষ্ট হইতেছে না। লাইসা আলা আবিকাল কার বাদা হাদাল ইয়াউমি আবাদা। এইটা আশ্চর্য কথা। নবীজি বললেন ফাতেমা, না না কষ্ট হচ্ছে না, বরং আজকেই তোমার বাবার 23 বছরের কষ্ট শেষ হচ্ছে, অনন্তকালের আরাম আর সুখ শুরু হইতেছে। কষ্ট মূলত কি হচ্ছে, সমাপ্ত হইতেছে, কষ্ট হইতেছে, শেষ হইতেছে। কষ্ট কষ্ট করছি এই 23 বছর, কোনো বেলা খাইছি, বহু বেলা খাই নাই, পেটে পাথর বাঁধছি, হ্যাঁ, পিঠে পাথরের আঘাত সহ্য করেছি, দান দান শহীদ করেছি, খাইয়া না খাইয়া দুয়ারে দুয়ারে দৌড়াইছি, হ্যাঁ, কালেমার দাওয়াত দিয়েছি, রৌদ্রে উত্তপ্ত বালুতে পাথরে সব জায়গায় দৌড়াইছি। তো কষ্ট করছি এতদিন, আজ কষ্ট কি হইতেছে, আজ রুহু কবজ হবে আর পরম বন্ধুর সাথে মিলে যাবে। তাইলে ঠিক রোজা এটা মনে রাখতে হবে, রোজা প্রতি মিনিট ব্যয় হইতেছে, দুপুর হইতেছে, বিকাল হইতেছে, পেটের ভোগ বাড়তেছে, কষ্ট বাড়তেছে, না না, বরং পুরস্কারের টাইম ঘনাইতেছে। লিসাইমে
ফারহাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের দুইটা খুশি। রোজাদারের কয়টা খুশি? ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আখিরাতে যখন রোজার বিনিময়ে আল্লাহকে সরাসরি দেখবে, এই খুশি। এই খুশি। তাহলে ইফতারের সময় ঘনাইতেছে, আমার পুরস্কারের টাইম ঘনাইতেছে, আমার প্রতিদানের টাইম ঘনাইতেছে। আমার রোজা ভোর রাত্রে শুরু হয়েছে, এখন মাগরিব পর্যন্ত রোজা যখন পূর্ণ হবে, ঠিক সূর্য অস্ত যাবে আর আমার আল্লাহ কলম হাতে নিবে। ঠিক না? রোজা পূর্ণ হইলে না আমার নেকি দিবে। ঠিক, তাহলে আমাকে এই কথা অনুভব করতে হবে যে আমার রোজা পূর্ণ হচ্ছে, তার মানে সময় যত ঘনাইতেছে, মহা পুরস্কার, আমার মহা প্রতিদান, আমার আল্লাহর হাতের দান আমার জন্য অপেক্ষা করছে। তাহলে কষ্ট হচ্ছে না? কথা বলেন না? কষ্ট, কষ্ট শেষ হইতেছে, পুরস্কার আসতেছে, প্রতিদান আসতেছে। এই জন্য ইহতিসাব, এটা মনে কর, এটা মনে মনে রাখা, এটা কলিজার মধ্যে রাখা। এই জন্য রোজা রেখে কোন রকম বিরক্তি প্রকাশ না, কোন রকম অস্বস্তি প্রকাশ না, বরং নিজের কলিজায় ইতমিনান থাকা যে এর বিনিময়ে আমার অপরিসীম নেকি হচ্ছে, এর বিনিময়ে অপরিসীম পুরস্কার আমার জন্য অপেক্ষা করছে। আর ঠিক একই কথা নবীজি বলছেন তারাবিহের ব্যাপারে, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে তারাবি পড়লো, এই দুই অবস্থা নিয়ে, এক হলো বিশ্বাস নিয়ে, যেটা আমার রাসূল আমার উপরে কি করেছে, সুন্নাত করেছেন, আর দুই নাম্বার হলো এই 20 রাকাত তারাবি পড়ার এই কষ্টের বিনিময়ে আমার কি হইতেছে, নেকি হইতেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন যে আল্লাহ তাআলা নেকি যেখানে অপরিসীম, ইবাদতগুলো এতটা সহজও করে নাই যে একবারে গায়ে লাগে না, এতটা কঠিনও করে নাই যে একেবারে সম্ভবই হয় না। এমন ইসলামের বিধান এমন, যেমন মনে করেন আমরা কাবা শরীফ, এই মক্কায় যে ছিলাম কিছু দিন, তাওয়াফ করছি প্রতিদিন, আসরের পরে তাওয়াফ করছি। তো আপনার এক তাওয়াফ 7 চক্কর, 7 চক্কর হইলে এক তাওয়াফ হয়। এখন রমজান মাস রোজা রাইখা আসরের নামাজের পরে তাওয়াফ যখন শুরু করে, এখন নতুন আইনের কারণে নিচে কাবা ঘর যেখানে নিচ তালায় মাতাফ যেটারে বলে, ওইখানে শুধু উমরা যারা করে, এহরাম করে আসছে প্রথমবার, এরাই শুধু নামতে পারে, আর দোতলা দিয়া আলাদা, বাকিরা স্বাভাবিক পায়জামা জামা জমা গায়ে দিয়ে ওনারা উপরে তাওয়াফ করতে হয়, ওই নিচে নামতে দেয় না পুলিশ। এই উপরে তাওয়াফ করতে গেলে বরাবর 1 ঘন্টা 10 মিনিট লাগে, 7 চক্কর, মানে প্রতি চক্করে 10 মিনিট, 9 থেকে 10 মিনিট, তাড়াতাড়ি করলেও সম্ভব হয় না, এর কম। এখন 70 মিনিট, মানে 1 ঘন্টা কি 10, 1 ঘন্টা 10 মিনিট। তো হুজুর একদিন বলতেছিলেন, একসাথে আমরা তাওয়াফ করতেছি, তো হুজুর বলতেছেন, মাওলানা যদি আল্লাহ তাআলা 70টা চক্করে একটা তাওয়াফ দিতেন কি করতেন? যদি বলতেন যে 70 চক্করে এক তাওয়াফ, তো রোজা রাইখা কেমনি করতেন? আবার যদি বলতো 1 চক্করে এক তাওয়াফ, তাহলে এটা গায়ে লাগতো না, এটা কিছুই মনে হতো না। এই জন্য আল্লাহ তাআলা একেবারে এত হালকাও দেয় নাই যেটা গায়ে লাগে না, আবার এত ভারীও দেয় নাই যেটা একেবারে সম্ভবে হয় না, বরঞ্চ 7 চক্কর এই 1 ঘন্টা 10 মিনিট আসরের পরে রোজা রাইখা তাওয়াফ করার পরে গায়ে লাগে, মানে শরীরের মধ্যে একটু কি অনুভব হয়,
যে কিছুটা মেহনত হয়েছে, কষ্ট হয়েছে, একটু পরিশ্রম হয়েছে, এটা অনুভব হয়। কিন্তু যখন মনে হয় যে কি পরিমাণ নেকি এর দ্বারা আসছে, আমি যেমন হিসাব দেখাইছি হুজুর শায়েখকে, আল্লামা মুফতি মুশতাকুর নবী হুজুররে আমি 100 রিয়াল হাদিয়া দিছি মক্কা শরীফ, এই মসজিদে হারাম দিয়া বললাম হুজুর হিসাব আগে শুনেন কি লাভ হয়েছে আমার। ওই যে 1 নাম্বার হইল এইখানে 1 টাকা, হ্যাঁ 1 লক্ষ, বুঝেন না মক্কায় এই 1, তাহলে আমি দিছি কত 100, তাহলে 100 টাকায় কত হলো 1 কোটি টাকা। আর শেষ হয়েছে না সুবহানাল্লাহ। এই হলো প্রথম হিসাব। এবার এটা দিছি রমজান মাসে, এটার সাথে যোগ হবে আরো 70 যোগ হবে না, তাহলে কত লাখ 70 কোটি 70। এখনো শেষ হয় নাই। আমি দিছি 1 রিয়াল না, আমার বাংলা টাকা দিছি মূলত। আমি এটাকে আমি 1 রিয়াল কামাই করছি না, আমি তো 23 টাকা কামাই কইরা এরপরে দিছি। আল্লাহ জানে না যেটা আমার 23 টাকার বদলে। তাহলে আমি ফেরেশতা তো নিশ্চয়ই আল্লাহরে জিজ্ঞাসা করবে যে আল্লাহ 1 রিয়ালের হিসাব না 23 টাকার হিসাব দিবে। তাইলে এটার সাথে আবার 23 ধরে না হিসাব হয়, আমারটা তো আমার দেশের হিসাবে হয়, আমার বাংলাদেশের আল্লাহ যিনি সৌদি আরবের আল্লাহ তিনি না, আমারে আমার দেশের হিসাবে দিবে না? আমি তো এখান থেকে টাকাটা নিছি। হ্যাঁ, তাইলে কি বোঝা গেল কি পরিমাণ লাভ, কি পরিমাণ